সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সরকারি সম্পত্তির অবৈধ দখল এবং স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মামলার বিষয়। একটি হচ্ছে দখল ও পুনরুদ্ধার আইন 1970 এবং অপরটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। আপনি যখন সরকারি কোনো জমি দখল করবেন, দখল করে কোনো স্থাপনা করবেন, আপনি মনে রাখবেন আজ অথবা আগামী দিনে যে কোনো সময় আপনাকে উচ্ছেদ হইতেই হবে। সেই ক্ষেত্রে হয়তো আপনি ওই জমিতে অনেক স্থাপনা করে অনেক টাকা পয়সা খরচ করবেন, কিন্তু যে কোনো একটি সময় আপনাকে ঠিকই উচ্ছেদ হতে হবে। এই উচ্ছেদটি সরকারি জমি দখল করে আপনি যদি কোনো স্থাপনা করে থাকেন, এই উচ্ছেদটি প্রথমে একটি উচ্ছেদ কেস সৃজিত হয়। উচ্ছেদ কেস সৃজিত হয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এর কার্যালয় হতে ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে একটি সময় ঠিকই উচ্ছেদ হয়ে যায়। সুতরাং সরকারি জমি দখল থেকে সবাই মুক্ত থাকার চেষ্টা করবেন, কখনোই সরকারি জমি দখল করবেন না। দেখুন, এটি হলো সরকারি জমি জবরদখলের বিষয়। আরেকটি হচ্ছে স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মামলা। এটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারাতে আছে। সেটি কেমন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারাতে বলা হয়েছে স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মামলা করতে পারবে। সেটি কেমন? সেটা হলো, ধরেন আপনার কোনো জমিতে আপনি যে কোনো একজন ব্যক্তিকে আপনার ইচ্ছাকৃতভাবে বলেছেন যে তুমি আমার এই জমিতে ঠিক আছে, তুমি গরিব মানুষ, বা যাই হোক, তোমাকে মানবতা দেখিয়ে আমার এই জায়গাতে তোমাকে থাকতে দিলাম, তুমি বসবাস করো। সে বসবাস করতে থাকলো ঘর বাড়ি করে। একটি সময় আপনি আর তাকে উচ্ছেদ করতে পারবেন না, কারণ এখানে বলাই হয়েছে যে এই আইনে বলাই হয়েছে কোনো ব্যক্তিকে আদালতের, যতই আপনার মালিকানা হোক, আদালতের পূর্ব অনুমতি ব্যতীত কোনো মানুষকে তার বসবাসরত জায়গা থেকে উচ্ছেদ করা যাবে না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমার জমি আমি উচ্ছেদ করব, এটার জন্য কেন আদালতের অনুমতি লাগবে? আদালতের আইনটাই এমন যে আপনাকে অবশ্যই একটি আদালতের মাধ্যমে তাকে উচ্ছেদ করতে হবে। তাহলে এখন আপনার করণীয় কি? আপনার করণীয়টা হচ্ছে, ওই ব্যক্তিকে যখন আপনি আপনার জায়গায় বসবাস করতে দিলেন, তাকে অবশ্যই একটি চুক্তিনামা করতে হবে। অর্থাৎ চুক্তি আইন আছে, এই চুক্তি আইন অনুযায়ী অবশ্যই আপনাকে একটি চুক্তিনামা করতে হবে। যখন আপনি চুক্তিনামা অনুযায়ী তাকে বসবাস করতে দিবেন, তখন কিন্তু আপনি তাকে উঠাতে পারবেন, কারণ চুক্তির কিছু শর্ত থাকে। চুক্তি আইন, টর্ট আইন, কিছু আইন আছে। এই আইনগুলো নিয়ে আমি আশা করি আপনাদের পরবর্তীতে এই বিষয়ে বলবো। আসলে ভিডিও অনেক বড় হয়ে গেলে দেখাটাও আমাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যায়। আমি আশা করব সবাই ভিডিওটা না টেনে দেখবেন আর কি। আসলে আমি আপনাদের অনেক কিছু অবগত করতে চাই, কারণ আমরা আইন সম্বন্ধে একেবারেই জানি না, খুবই কম জানি। যার কারণে আমি যতটুকু জানি তার মধ্য থেকে আপনাদের কিছু আপনাদের মাথায় দেওয়ার চেষ্টা করছি। তো আমরা আজকের আলোচনা থেকে যেটি জানলাম সেটা হচ্ছে, সরকারি জমি কখনোই দখল করা থেকে বিরত থাকবেন, এবং আপনার জমিতে কাউকে বসবাস যখন করতে দিবেন, সেদিকে অনেকটা সজাগ থেকে আপনি চিন্তা ভাবনা করে তাকে আপনার জমিতে দখল করতে দিবেন। তা না হলে একটা পর্যায়ে দেখা যাবে যে আপনি যে কারণে মানবতা দেখিয়েছেন, একটি সময় আপনি অথবা আপনার বাচ্চারা, আপনার উত্তরসূরি, পূর্বসূরি, যাই হোক, যে কোনো একটা পর্যায়ে এসে একটা ঝামেলা তৈরি হবে। সুতরাং আমরা এই বিষয়টা মাথায় রাখব।
আমরা আজকে দখল পুনরুদ্ধার আইন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটি ধারা সম্বন্ধে জানলাম। আর এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনার জমি থেকে যখন আপনি একটা ব্যক্তিকে দখল উচ্ছেদ করবেন, সেখানে ওই ব্যক্তি মামলা করতে পারবে, তবে সত্ত্বের মামলা করতে পারবে না। 9 ধারায় শুধুমাত্র দখলের বিষয় নিয়ে মামলা করতে পারবে। আর যদি ওই ব্যক্তি ওই জমির সত্ত্ব চায় যে আমার এই জমিতে সত্ত্ব হয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই তখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 এবং 42 ধারাতে এই বিষয়ে অনেক কথা আছে। এটা নিয়ে আমরা আশা করি ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।